বান্ধবী আমার আম খাওয়া শুরু করছে, দেখ নিচে পড়ছে। সেই মিষ্টি, এত স্বাদকে সেই স্বাদ, সেই স্বাদ। ভাই একটু খান, ভাইয়া খান। আদৌ কি এটা বাদুর? এই যে গাছ থেকে পড়ছে কো, এই জাম, এই যে হ্যাঁ হ্যাঁ, খাও, বেশি করে খাও বান্ধবী। দেখতে বাদুরের মতো লাগছে, দেখো দেখো। সেই স্বাদ, এত স্বাদকে। বান্ধবী আমার কত বছর পরে জাম খাচ্ছে, তার কোনো ঠিক ঠিকানা নাই। এটা সঠিক, আমের সিজনে ছিলাম না, অনেকদিন পরে খেয়েছি না। আমি খাইছি। খাও সোনা খাও, কতদিন ধরে অনাহারে আছো, খাও সোনা খাও। তোমাকে লেগে আমি খাইছি। হ্যাঁ, আসসালামু আলাইকুম, আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। সবাই কেমন আছেন অবশ্যই কিন্তু কমেন্টে বলে যাবেন। এই পরিমাণে গরম পড়েছে, আর এই ফ্যান না কিনলে নাকি জামাইয়ের শখের বউ হওয়া যায় না। এর জন্য জামাইয়ের শখের বউ হওয়ার জন্য এই হ্যান্ড ফ্যান কিনতে চলে আসলাম বাজারে। বাইরে বের হলে কিন্তু অনেক গরম লাগে, তখন কিন্তু আমরা ফ্যানের নিচে যাইতে পারি না। আমরা যদি কোথাও বেড়াইতে যাই সেখানে কিন্তু ফ্যানের ব্যবস্থা সব জায়গায় থাকে না, যার কারণে আমরা এই ফ্যান নিতে চলে আসলাম। এই ফ্যানগুলো অনেক দিন হলো বের হয়েছে, তো এখন আমি একটু নতুন টাইপের কিছু খুঁজতেছি, কারণ যেই ফ্যান দেখতে পাচ্ছেন ওইগুলা কিন্তু অনেক আগের মডেলের। তো এখন একটা মডেল বের হয়েছে, যে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এইটা নাকি ইন্ডিয়ান ফ্যান। আমার পাশে যেগুলো দেখতে পাচ্ছেন ওইগুলা কিন্তু অনেক আগের, আর এইগুলো এখন নতুন বের হয়েছে। তো আমি ভাবতেছি যে এইগুলোর মধ্যে একটা নিব। আমি তো বারবার দেখতেছিলাম যে কোন ফ্যানের বাতাসটা বেশি লাগে, তো আমার মনে হয়েছে যে আমার কাছে এই ফ্যানটা অনেক বেশি ভালো লাগছে। আর এখন যেটা আমার হাতে দেখতে পাচ্ছেন এইগুলোর বাতাস একদমই কম, মনে হচ্ছে যে মুখে বাতাস লাগেই না, যার কারণে আমি এইটাই সিলেক্ট করলাম। এইটার বাতাস কিন্তু অনেক বেশি, আর দামটাও নিয়েছি কিন্তু অনেক বেশি। এখন যে ফ্যানগুলো দেখতে পাচ্ছেন এইগুলা 300 টাকা থেকে শুরু হয়েছে, আর এখন যে ফ্যানগুলো দেখতে পাচ্ছেন এইগুলা 500 টাকা থেকে একদম 1000 টাকার মধ্যে পাবেন। আপনার যত ভালো জিনিস তত বেশি দাম। আপনার যে ফ্যানগুলো আমি দেখিয়েছি যে ইন্ডিয়ান ফ্যান, ওইগুলোর অনেক বেশি বাতাস, যার কারণে আমি ওইখান থেকে একটা নিয়েছি। আমরা বাজার থেকে চলে আসি চায়ের বাড়িতে, আর এই চায়ের বাড়ির লোকেশন হচ্ছে আমাদের নাটোরের ডিসি পার্কের পাশেই। পার্কের আশেপাশে কিন্তু কোনো ক্যাফে বা কোনো রেস্টুরেন্ট নাই, যার কারণে এই চায়ের বাড়ি হয়ে অনেক বেশি ভালো হয়েছে। এখানে আসার পরে দেখলাম অনেক জমজমাট, সারাক্ষণই মানুষ থাকে, বিশেষ করে সন্ধ্যার পরে অনেক বেশি মানুষ হয় এখানে। এখানে কিন্তু আপনারা চায়ের সাথে পোড়া রুটিও পেয়ে যাবেন। এই দেখেন আমরা চা এবং পোড়া রুটি অর্ডার করেছিলাম। রাস্তার সাথে কিন্তু এই চায়ের বাড়ি, আপনি এইখানে বসে রিল্যাক্সে গল্প করতে পারবেন এবং সুন্দর একটা পরিবেশ এনজয় করতে পারবেন। আমরা কিন্তু এখানে একা আসিনি, আর চায়ের বাড়িতে একা আসলে কিন্তু কোনো মজাই নাই। এখানে বন্ধু বান্ধব প্রিয় মানুষ সবাইকে নিয়ে আসতে পারলে অনেক বেশি ভালো। আমার এই বান্ধবীর সাথে অনেকদিন পরে দেখা, তো বান্ধবীর জামাই সবাই মিলে আমরা এখানে এসেছিলাম। তো আমরা সবাই মিলে এখানে আড্ডা দিয়েছিলাম, অনেক বেশি ভালো লাগছিল। আর বান্ধবীর সাথে কিন্তু অনেক দিন পরে দেখা। আমার বান্ধবী হচ্ছে বাইরের দেশে থাকে, যার কারণে তার সাথে সেরকম হচ্ছে দেখা হয় না বা গল্প করা হয় না। আর এই বান্ধবীকে কখনো আপনারা আমার ভিডিওতে দেখেন নাই, কারণ এটা হচ্ছে আমার বিয়ের আগের বান্ধবী। যখন আমার বিয়ে হয়নি তখন আমরা একসাথে চলাফেরা করতাম, ঘোরাফেরা করতাম। তো অনেকদিন পরে দেখা হয়ে বেশ ভালো লাগছিল। এদিকে কিছু ছবি তুলছিলাম আমরা সবাই মিলে একসঙ্গে বের হলে, কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে। কার কাছে কেমন লাগে জানি না, কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে, কারণ একলা বেড়ানোর থেকে সবাই মিলে ঘুরে বেড়ানোর মজাটাই আলাদা। আমরা চায়ের বাড়ি থেকে চা খেয়ে চলে আসলাম ডিসি পার্কে। এইখানে আসার পরে তো আমাদের সামনে শুধু আম পড়ে আছে, দেখেন চারিদিকে পাকা পাকা আম পড়ে আছে। তো এইখান থেকেই আমার বান্ধবী আম নিয়ে খেয়েছিল। আসলে আমরা যখন বসেছিলাম তখন আমাদের সামনে উপর থেকে ঠাস করে একটা আম পড়ে, তখন ওই আমটা আমার বান্ধবী নষ্ট না করে খেয়ে ফেলছে। তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু বলে যাবেন, আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু শেয়ার দিয়ে যাবেন। আর সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।